এ সাতক্ষীরার বাবারা, নবীর সাহাবীরা পাপের ভয়ে কেমনে কেঁদেছে। আমাদের চোখে পানি নাই, আমাদের চোখে পানি নাই। রং ঢং করলে ভালো লাগে। ও যুবক, মরণের রাখবে, একবার মরে দেয়। ওই কবরে একটা রাত কেমনে থাকবা, একটা দিন কেমনে থাকবা, একটা ঘন্টা কেমনে তুমি কবরে ঘুমাইবা। ওই কবরে তো কোনো বাতি নাই, কবরে কোনো সাথী নাই, কবরে কোনো বন্ধু নাই, কবরে কোনো বান্ধব নাই। ওই কবর কিন্তু কাউকে ছাড়বে না, কবর জায়গা ভালো না রে। আমল দিয়া ওই কবরে বানাও সামিয়ানা, কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো না। যুবক বন্ধুরা, এই মন মন মাটি বুকের উপরে নিয়ে কেমনে থাকবা, কেমনে ঘুমাইবা। আমার যুবক বাবারা, আমার যে কথাগুলো বলি লক্ষ্য করো। নবীর সাহাবীরা বলে, সালাবারে কি জানবে আমার নবীরে, কে জানাইব। কাকে বলো? আমার নবী কি আমার বিষয়ে কোনো কথা বলেছে? আমার নবী কি আমার বিষয়ে কিছু জানাইছে? নবীর সাহাবীরা রে, আমি সালাবা পাপী, আমি সালাবা বড় অপরাধী, আমি সালাবা বড় গুনাহগার। আমার কথাগুলো যদি দুনিয়ার মানুষ জানতে পারে, আমার পাপের কথা রে, আমার নবীর কলঙ্ক হবে। আমার পাপের কথা শুনে ইসলামের কলঙ্ক হবে। যারা ইসলামকে ভালোবাসো বাবারা, শুনে নাও। নবীর সাহাবীরা কষ্ট পেয়ে কেঁদেছে, চিন্তা করে আমার কারণে ইসলামের কলঙ্ক হবে। আজকে আমরা মুসলমান হইয়া ইসলামের চিন্তা যদি করতাম, কোনদিন সন্ত্রাসী করতাম না, কোনদিন মুসলমান সুদ ঘুষ খাইতাম না, কোনদিন অন্যায় পথে পা বাড়াইতাম না, দুর্নীতি করতাম না। কারণ ইসলামটাকে যদি ভালোবাসো রে মুসলমান, এই দুনিয়ার মধ্যে সব ছেড়ে দিবা, আল্লাহ আল্লাহ রাসূলের নামে জীবনটা কোরবানি করে দিবা। আসলে তোমরা মুখে মুখে অন্তরে ভালোবাসো নাই, মুখে মুখে মুসলমান বলে দাবি করো, মুখে মুখে ইসলাম বলে দাবি করো, আসলে অন্তর থেকে ইসলামটাকে ভালোবাসতে পারো নাই। নবীর একজন যুবক সাহাবী রাসূলুল্লাহ, কথাটা ভালো করে শোনো। নবীর প্রতি প্রেম, ইসলামের প্রতি প্রেম কেমন ছিল, ভালোবাসা ছিল। রাসূলের প্রতি কেমন ভালোবাসা ছিল, এই ভালোবাসার কথাগুলো একটু ধৈর্য ধরে খেয়াল করে শুনবেন। আমার নবীর প্রেমিকেরা, আমার নবীর বাবারা, আমার নবীর আশিকেরা শুনে নাও। রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন উনি কি করলেন? আমার নবীর পিছে সাহাবীরা নামাজ আদায় করতেন, আর এই যুবক সাহাবীরাও নামাজ পড়তেন। নবীর পিছে সালাতে আসতেন যুবকরাও সালাতে আসতো। নবীজি বললেন, একদিন হঠাৎ করে বললেন, বেগানা নারীর চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। নবীজি যখন বললেন, বলার পর আমার বাবারা, আমার ওই সাহাবী যখন রাসূলের পিছে নামাজ আদায় করে যখন রাস্তা দিয়ে যাইতেছিলেন, হঠাৎ ওই মুসলমান জোরে একটা বাতাস আসে, বাতাস আসিয়া বাড়ি থেকে পর্দা সরে যায়। আর ওই বাড়ির মধ্যে একটা মেয়ে ছেলে গোসল করতেছিল। এই গোসল করা অবস্থায় আল্লাহর নবীর একজন সাহাবী গোসল করা অবস্থায় দেখে ফেললেন। আমার বাবারা খুব খেয়াল করবেন, ইসলামের বিধানটা শুনে নেন। ইসলাম মানেন এবং মুসলমান কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, মুসলমান, আগুন, পানি, মাটি, বাতাস, আজকে আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। একটু খেয়াল করবেন বাবারা, আমার নবীর সাহাবী মনের অজান্তে পর্দা সরে গেছে, আর নবীজির সাহাবী ওই মহিলাটাকে দেখে ফেলেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী যখন দেখে ফেলছে, গোসল করা অবস্থায় দেখে ফেলেছে, সঙ্গে সঙ্গে কানের মধ্যে হাত দিয়া জমিনের মধ্যে বয়ে পড়েছে, আমার আল্লাহ, আল্লাহ গো আমি কি গুনাহ করলাম। এই পাপের কথা যদি নবীজি জেনে যায়, এই পাপের কথা যদি আমার আল্লাহ জিবরিল আমিন দিয়ে আমার নবীরে জানায়া দেয়, তাহলে ইসলামের কলঙ্ক হবে। ইসলামটাকে কত ভালোবাসতাম আমার যুবক বাবারা, শুনে নেন। ইসলামটাকে কত মায়া করতেন, নবীরে কত মায়া করতেন, নবীর প্রতি কত ভালোবাসা ছিল, কোরআনের প্রতি কত ভালোবাসা ছিল। তখন সঙ্গে সঙ্গে রাখতে বলে, আল্লাহ এই পাপের কথাগুলো যদি দুনিয়ার মানুষ যদি জেনে যায়, তাহলে আমার ইসলামের কলঙ্ক হবে, মুসলমানদের কলঙ্ক হবে।
এই লোকটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন, আর চিন্তা করে না না না, আর নবীর কদমে আমি যাব না, নবীজির কদমের মধ্যে আমি যাব না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জানতে পারে, আমার পাপের কথা যদি জানতে পারে গো, আরে আমার নবীজি যদি পাপের কথা জানতে পারে, তাহলে এই দুনিয়ার মধ্যে আমি কেমনে মুখ দেখাবো রে মুসলমান? আমি কেমনে আমার নবীর সামনে যে কথা বলবো, কেমনে মানুষের সামনে আমি কথা বলবো? যুবক কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেলেন। একদিন নয়, দুদিন নয়, অনেকটা দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহ নবীর কাছে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে 5 ওয়াক্ত সালাত আদায়, নামাজ আদায় করেন, সাহাবীদেরকে নিয়ে আপনি নামাজ আদায় করেন, অথচ আপনার একজন যুবক সাহাবী আজ কিছুদিন হয়ে গেল আপনার পিছে এসে নামাজ আদায় করে না। নবী গো, তাকে তো আমরা দেখতে পাই না। নবী গো, একটু খবর লন, যুবক সাহাবীর খবরটা লন। আমার যুবক বাবারা, তারা একটু খেয়াল করেন, সামান্য একটু আলোচনা করবা, আর 10-12 মিনিট কথা বলবো। 2-4 মিনিট হবে না ভাই, কথা বলছেন, এটা কি কথা বললে হইব? বিলাল বললে হইব? আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, আমার অমুক সাহাবী নাম হলো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা, মারাবো বলেন, সাহাবীর নাম হযরত সালাবা। খুব খেয়াল, যেহেতু যুব সমাজ এখানে যা 2 সাইডে বসে আছেন, খেয়াল করবেন। নবীজি বললেন, তোমরা কি আমার সালাবার খবর জানো? সাহাবীরা বলে, হুজুর, সালাবার তো আজ অনেকদিন হয়ে গেল দেখা হয় না, আজ কটা দিন হয়ে গেল তার কোনো খবর পাই না। নবীজি বললেন, তোমরা খবর নাও, কোথায় গেছে না জানি, মক্কা মদিনার মানুষেরা মেরে ফেলছে, না জানি মদিনার মানুষেরা সালাবাকে বিদায় করে দিছে, আমার সালাবার খবর নাও, আমার সালাবার খবর নাও। রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, উনি কি করলেন? সাহাবীদেরকে বললেন, তোমরা তাড়াতাড়ি খবর নাও, কারণ চারিদিকে ইসলামের শত্রু মুসলমানদের পাইলেই হত্যা করে, মুসলমানদের গুম করে দেয়, মুসলমানদের খুন করে দেয়, মুসলমানদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে দেয়। সুতরাং তোমরা খবর নাও, আমার সালাবার কি অবস্থা একটু খবর নাও। সাহাবীরা খবর নিলেন, বাড়িতে আসলে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। সালাবার বাবার জিজ্ঞাসা, সালাজান, আপনার ছেলে কোথায়? বলে, আমি জানি না, বলতে পারি না। বলে, আপনি বলতে পারেন না? কোথায় কোন জায়গায় গেছেনি, আপনি জানেননি? কয় না। আল্লাহ নবীর কাছে খবর গেল। নবীজি বলেন, সালাবার খবর পাইছনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ওই সালাবার সন্ধান আমরা পাই নাই গো নবী। নবী ডাকতে বলে, সাহাবীরা রে, আয়, তোরা আয়, তাড়াতাড়ি আয়। নবীজি টিম করে দিলেন, 2টা টিম করে দিলেন। একটা টিমের মধ্যে মুসলমান, শুনে নাও, একটা টিমের মধ্যে নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, আবু বকর রে, যাও, তুমি যাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে সঙ্গে করে নিয়ে যাও। হযরত ওমরকে ডাকতে বলেন, ওমর রে, তুমি যাও, উসমান গনিকে সঙ্গে করে নিয়ে যাও। উত্তর দিকে রওনা হও, দক্ষিণ দিকে রওনা হও, পূর্ব দিকে রওনা হও, পশ্চিম দিকে রওনা হও, কারণ আমার সাহাবীরে খুঁজে বাইর করো, না জানি কাফেররা হত্যা করে ফেলেছে, না জানি কাফেররা এই দুনিয়ার মায়া ছেড়ে বিদায় করে দিছে। সুতরাং আমার নবীজি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে, ডাকতে বলেন, ও সাহাবীরা, খবর নাও, তাড়াতাড়ি খবর নাও। খবর নেওয়ার জন্য রওনা হয়ে গেলেন। আমার বাবারা অঞ্চলে অঞ্চলে খবর নিলেন, কোথাও পায় না। নবীজি বললেন, মরু প্রান্তরে চলে যাও,
দেখো খবর পাওয়া যায় কিনা। পুরো প্রান্তরে চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুজনে যাইয়া রাখালিদের ডাক দেওয়া, রাখালেরা রে, তোমরা কি সালাবা নামে কোন নবীর সাহাবীরে দেখছনি? আল্লাহর নবীর সাহাবীরে দেখছনি? লোকজনেরা বলে, তোমরা কারা? তোমাদের তো চিনলাম না। বলে, আমরা হলাম নবীর সাহাবী, আমার নাম আবু বকর, আমার নাম হযরত আলী। আমরা এসেছি সালাবারে খোঁজার জন্য। তোমরা কেউ কি বলতে পারো রে সালাবার সন্ধান পাও, বলতে পারো কিনা? রাখালেরা বলে, ভাই আমরা তো সালাবারে চিনি না, নবীর সাহাবীদের চিনি না। তবে একটা যুবক, লম্বা চওড়া একজন যুবক, আজ কটা দিন হয়ে গেল এই মহল্লার মধ্যে প্রবেশ করেছে। সকাল হলে নেমে আসে, পাহাড়ে চলে যায়। ওই পাহাড়ে চড়ার উপরে বসে বসে কান্দে। কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি পড়তে পড়তে চোখের গোস্তগুলো খুশিয়ে খুশি জমিনের মধ্যে পড়ছে। এই মানুষটা হাঁটতে পারে না, চলতে পারে না। আবার সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, ওইটা আর একটা গাছের ওই পাহাড়ের মধ্যে চলে যায়। এই মানুষটা আমাদের নিয়ে যাও। কে রে? আমরা চিনি না। তবে এই মানুষটার কান্না দেখে আমাদের পশুগুলো খানা ছেড়ে দিছে। এই মানুষটার কান্না দেখে আমাদের পশু পাখিগুলো সব খানা ছেড়ে দিছে। এই মানুষটার কান্না দেখে আমাদের বকরিগুলো খানা খায় না। আজকে যখন উঠতেছিল রে, এই মানুষটা হাঁটতে পারে না, দুলে দুলে জমিনের মধ্যে পড়ে যায়। আমরা দেখলাম এই লোকটা হাঁটতে পারে না, লাঠি বর্দে হাঁটে। তখন আমরা কি করলাম? আমাদের বকরিগুলো দোহান করিয়া কিছু দুধ দিয়া একটা পাতিলের মধ্যে নিয়ে দিলাম লোকটাকে খাবারের জন্য। এই লোকটা এই পাতিলটা ধরে চোখের পানি ছেড়ে এমন ভাবে কাঁদতেছিল, চোখের পানিগুলো পড়ে পড়ে দুধার পানি একাকার হয়ে গেছিল। হে সাতক্ষীরা যুবকেরা, কয়দিন কেঁদেছ? দুনিয়া থেকে বিদায় নিয়ে লাগবে। রব্বুল আলামিন দেখতে বলেন, কুল্লু মান আলাইহা ফান। এই দুনিয়ার সব কিছু ছেড়ে চলে যাওয়া লাগবে। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিবেন। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। জমিনের যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। সুতরাং কেন এত বড়াই করো, কেন এত মস্তানি করো? আমি মাঝে মাঝেই বলি, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে ফোকে। কত এমপি মন্ত্রী হইয়া কোটি কোটি টাকা কামাইলা, কোথায় আজকে মাটির একটা বিছনা, যেখানে বালিশ নাই, যেখানে তোমার কম্বল নাই, যেখানে তোমার খেতা নাই, আলো নাই, বাতি না। এই ঘরটা হলো আমার আপনার একমাত্র ঠিকানা। সুতরাং এই 3.5 হাত মাটি, এটাই আপনার আমার জন্য যদি ভালো না হয়, ওই কবর কিন্তু জায়গা ভালো না। ওই কবরটা এমন নামক কবর নামক এমন জায়গা, যে জায়গা গেলে আপনারে কোনো নেতা চিনবে না, কোনো নেত্রী চিনবে না। ওই কবর চিনবে শুধু আমার বাবারা, আমার নবীর সাহাবীরা। এই জন্য সদা সর্বদা চোখের পানিগুলো ফেলায় কাঁদতেন আমার নবীর সাহাবীরা। আমি যে কথাগুলো বলি লক্ষ্য করো আমার বাবারা, আমার আল্লাহ নবীর সাহাবীরা ডাক দিয়ে বলে, রাখালেরা রে, কোথায় আমাদের সালাবা? তাই সালাবা বলে, ভাই রে, আমরা তো সালাবার চিনি না। ওই কান্দন কত সাহাবী দেখেছি, কাঁদতে কাঁদতে শুধু চোখের পানি ছেড়ে কাঁদতে আর কাঁদতে, চোখের পানি গুলো ফেলে রব্বিল কারিমের দরবারে হাত উঠায় কাঁদতে। এই লোকটা হাঁটার বল নাই, গায়ে বল নাই,
এই লোকটা কঙ্কাল হয়ে গেছে, দেহখানা শুকাইয়া শুকাইয়া। হযরত আবু বকর ডাকতে বলে, ভাই আলী, নিশ্চিত আমাদের সালাবা হবে, চলো যাই। দৌড়ে গেলেন, দৌড়ে যায় দেখেন পাহাড়ের একটা কর্নারে বইয়ে সালাবা কাঁদতে ডাকতে বলে, রব্বুল আলামিন, এই দুনিয়াতে যত শাস্তি দিবা দাও, এই দুনিয়ার মধ্যে যত কষ্ট দিবা দাও, আল্লাহ ওই কবরে আমার কষ্ট দিও না। আল্লাহ আমার নবীর কানে আমার পাপের কথা পৌঁছায় দিও না। এই দুনিয়ার পাপের কথা যদি আমার দুনিয়ার মানুষ জানে, যদি আমার মহল্লার মানুষগুলো আমার পাপের কথা জানে, আমি কেমনে মুখ দেখাবো রে আল্লাহ। আল্লাহ গো, আমার এই পাপের কথা যেন দুনিয়ার মানুষ কেউ জানতে না পারে। পিছন থেকে আল্লাহর নবীর সাহাবী হযরত শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, সালাবারে কেন কাঁদছো? সালাবার ডাক শুনে যখন ডাকটা শুনেছে সালাবা ও যার নিরে কান্দের বলে, ভাই আলী, ও ভাই আলী, তুমি আসছো? আবু বকর বলে, সালাবারে শুধু আলী আসে না, আমি আইছি। আমার নবীজি আমাদের পাঠায়া দিছে, তুমি এখানে কেন? তুমি এত কাঁদছো কেন? সালাবা বলে, ও ভাই নবীর সাহাবীরা রে, আগে বলো আমার আল্লাহ রাব্বুল আলামিন কি আমার নবীরে আমার পাপের কথা জানায়া দিছে? এ সাতক্ষীরার বাবারা, নবীর সাহাবীরা পাপের ভয়ে কেমনে কেঁদেছে? আমাদের চোখে পানি নাই, আমাদের চোখে পানি নাই। রং ঢং করলে ভালো লাগে। ও যুবক, মরণের আগে একবার মরে দেয়, ওই কবরে একটা রাত কেমনে থাকবা, একটা দিন কেমনে থাকবা, একটা ঘন্টা কেমনে তুমি কবরে ঘুমাইবা? ওই কবরে তো কোনো বাতি নাই, কবরে কোনো সাথী নাই, কবরে কোনো বন্ধু নাই, কবরে কোনো বান্ধব নাই। ওই কবর কিন্তু কাউকে ছাড়বে না, কবর জায়গা ভালো না রে। আমল দিয়া ওই কবরে বানাও সামিয়ানা, কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো না। যুবক বন্ধুরা, এই মন মন মাটি বুকের উপরে নিয়ে কেমনে থাকবা, কেমনে ঘুমাইবা? আমার যুবক বাবারা, আমার যে কথাগুলো বলি লক্ষ্য করো। নবীর সাহাবীরা বলে, সালাবারে কি জানবে আমার নবীরে, কে জানাইব? কাকে বলো? আমার নবী কি আমার বিষয়ে কোনো কথা বলেছে? আমার নবী কি আমার বিষয়ে কিছু জানাইছে? নবীর সাহাবীরা রে, আমি সালাবা পাপী, আমি সালাবা বড় অপরাধী, আমি সালাবা বড় গুনাহগার। আমার কথাগুলো যদি দুনিয়ার মানুষ জানতে পারে আমার পাপের কথা রে, আমার নবীর কলঙ্ক হবে। আমার পাপের কথা শুনলে ইসলামের কলঙ্ক হবে। যারা ইসলামকে ভালোবাসো বাবারা শুনে নাও, নবীর সাহাবীরা কষ্ট পেয়ে কেঁদেছে, চিন্তা করে আমার কারণে ইসলামের কলঙ্ক হবে। আজকে আমরা মুসলমান হইয়া ইসলামের চিন্তা যদি করতাম, কোনদিন সন্ত্রাসী করতাম না, কোনদিন মুসলমান সুদ ঘুষ খাইতাম না, কোনদিন অন্যায় পথে পা বাড়াইতাম না, দুর্নীতি করতাম না। কারণ ইসলামটাকে যদি ভালোবাসো রে মুসলমান, এই দুনিয়ার মধ্যে সব ছেড়ে দিবা, আল্লাহ আল্লাহ রাসূলের নামে জীবনটা কোরবানি করে দিবা। আসলে তোমরা মুখে মুখে অন্তরে ভালোবাসো নাই, মুখে মুখে মুসলমান বলে দাবি করো, মুখে মুখে ইসলাম বলে দাবি করো, আসলে অন্তর থেকে ইসলামটাকে ভালোবাসতে পারো নাই। আল্লাহ কাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলে ইমানদার, আল্লাহ যদি বলতি আইয়ুহান নাস, আল্লাহ মানুষকে ডাক দেন না, আল্লাহ ডাক দিছে ইমানদার বিশ্বাসীদের। মুসলমান শোনো, এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে কোন
মুসলমানদের ডাক দেন নাই। যদি বলতি আইখন নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ, আল্লাহ মানুষদের ডাক দেন নাই। আল্লাহকে ইমানদাররা বিশ্বাসীরা শুনে নাও, আল্লাহকে ইমানদাররা বিশ্বাসীরা শুনে নাও, তোরা পুরোপুরি ভাবে কি করে প্রবেশ করি ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিক শাব্দিক হলো মুসলমান ৮০ থেকে ৮২টা। যদি কোনো তাফসীর কারক আসে তাকে বলবেন ভাই অন্য ওয়াজের দরকার নাই, এই একটা আয়াতের তাফসীর করেন, সমাজ বাঁচানোর জন্য এত ওয়াজ করা লাগবে না, এত কোরআন তেলাওয়াত করা লাগবে না। কোরআনের একটা আয়াত, ছোট্ট একটা আয়াত শুরু তেলাওয়াত করবে, বলবেন ভাই এই ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ হলো ৮০ থেকে ৮২টা। ইসলাম মানে আত্মসমর্পণ করা, ইসলাম মানে নিজে না অন্যের খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমায় অন্যের ঘুম পাড়ানো, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যের সুখে রাখা, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে নিজে না অন্যের খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমায় অন্যের ঘুম পাড়ানো, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে শান্তি। এই ইসলামের কথা যদি মুসলমান এই ৮০টা যদি বিশ্লেষণ করে, কোন মুফতি সাহেব, কোন তাফসীর কারক যদি এই একটা আয়াতের তাফসীর যদি করে, এই সমাজের মধ্যে আর ওয়াজ লাগবে না। এখানে এক ঠুকা ওখানে এক ঠুকা দিয়ে লাভ নাই। কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে আলোচনা করতে বলবেন, দেখবেন রাতকে রাত কেটে যাবে, আলোচনার মধ্যে শুধু শান্তি আর শান্তি ফিরে আসবে। মহব্বতের সঙ্গে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আর জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত সুন্দর, মদিনা কের সে এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, বল পৌঁছাই দিও মদিনায়, মদিনা। মদিনা দেখতে পারলাম না, বল মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই দুনিয়ার মুসলমান মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এর মুসলমান নবীর কাছে এক নাম্বার পেয়েছিল নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন দিন শুরু করলো নামাজ দিয়া, নবীর কাছে পেয়েছিল নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন রাত শুরু করে দিল নামাজ। দিনের শুরু হলো মুসলমান ফজর, ফজরের ২ রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এখন ফজরের নামাজের সঙ্গে যারা সম্পর্ক নাই, নবীর প্রেমিক বইলা দাবি করে কোনো লাভ নাই, লাভ নাই। ও যুবক, এইবার ২ রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, নামাজটা ছেড়ে দিলাম। এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে মুসলমান, তোমার মরণটা হবে আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। এখনো নামাজের সঙ্গে সম্পর্ক দরকার আছে কিনা? যেহেতু নবীর কাছে এক নাম্বার পেয়েছিল নামাজ, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার আওয়াজ। এক নাম্বার পেয়েছিল কি? আরো জোরে, কার কাছে?
কার কাছে? নবীজির কাছে। নবীজি আমাদের কি হয়? কথা বলে না রে, হ্যাঁ জোরে বলো। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন। যেহেতু নবীর কাছে প্রিয় ছিল নামাজ, এখন আপনার আমার কাছে প্রিয় হওয়ার দরকার নামাজ। ও যুবক, এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম। যার এক খুতবা পরিমাণ হলো 2,80,00,000 মুসলমান। 2,80,00,000 বছর, 2,88,00,000 বছর হলো এক ওয়াক্ত নামাজ কাজা দিলে তার শাস্তির বিধান। এখন আমার আপনার জীবন থেকে কত নামাজ ছুটে গেল। এত ওয়াজ শুনলাম, নামাজি হই না। মুসলমানদের মধ্যে নামাজের ওয়াজ করা লাগে, বড় কষ্ট লাগে রে মুসলমান। নামাজের কথা বলা লাগে মুসলমানদের ভিতরে। যেহেতু নবীর উম্মত বলে যদি দাবি করতে হয়, নামাজের যত্ন করার দরকার আছে কিনা? আল্লাহর গোলাম হিসেবে যদি তোমার দাবি করতে হয়, অবশ্যই নামাজের প্রয়োজন আছে রে মুসলমান। শুনে নাও, এর রাতের শুরু হলো মাগরিব। ও যুবক, এর রাত্রে শুরু হলো মাগরিব। 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার আল্লাহর গোলাম। এখন মুসলমান নামাজ না পইরা গুইরা শয়তানের গোলাম হয়ে গুল্লা। আর মুখে মুখে কও মুসলমান। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমানের নামাজ ধরে, কাফের বেঈমানের নামাজ ছেড়ে দেয়। এখন নামাজের প্রতি যদি যত্ন না হইলে মুসলমান, শুনে নাও, এবার 2 রাকাত ফরজ সুন্নাত নামাজ আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার নবীর প্রেমিক। ও মুসলমান, এখন রাতের মধ্যে যদি মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম নবীর প্রেমিক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নেতার হুকুম মানার জন্য পাগল হয়ে যাচ্ছে। নেতার আমি হুকুম দিতেছি, আপনি মরার জন্য প্রস্তুতি আছেন, কিন্তু আমার রব্বে করিম হুকুম দিছে, হুকুম অমান্য করে চলতেছে। এ যুবক শুনে নাও, রাসূলুল্লাহর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। খুব খেয়াল করবেন মুসলমান। আমি যেহেতু নবীর প্রেমের কথা বলছি, ছোট্ট একটা হাদিসের কথা বলছি। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম। আবার নবী বলেন দুনিয়া থেকে চলে গেছেন। এটা নিয়ে যদি বিশ্লেষণ করি মুসলমান, শুনে নাও, ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। এই আলোচনাগুলো সারা রাত করলে শেষ করতে পারবো না। একটু টাচতে যায়, তারপরে মূল আলোচনায় ফিরে আসি রে মুসলমান। নবী কা উম্মতেরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের কল্যাণের জন্য। যেহেতু নবী শুয়ে আছে আপনার আমার কল্যাণের জন্য রে মুসলমান, সেই নবীর অনুসরণ করার দরকার আছে কিনা? এরা যুবক, যুবক শোনো, রাসূলুল্লাহর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। আইরে এমন একটা জামানা এলাম, 100 টাকার জন্য মানুষ মানুষকে হত্যা করে। এমন একটা জামানা এলাম, ভাই ভাইকে খুন করে। এমন একটা জামানা এলাম, বাবার সন্তান হাতে বাবা খুন, বাবার হাতে সন্তান খুন। জাহিলা জামানা এত বড় কঠিন জামানা হয় না, বড় কষ্ট লাগে যুবক। শুনি না নাও, এর রাহমাতুল লিল আলামিনের কাছে এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমারে কি আমার আল্লাহ মাফ করে দিব? ও যুবক, একটু দিলের কান্ডা লাগায় শুনবি। 5 শ্রেণী নারী বিবাহ করার নির্দেশ। আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাব। আমার যুবক ভাইরা অনেক আছেন, বাবারা, আলোচনার মধ্যে ডুব দিব। যুবকদের নিয়ে অনেক আলোচনা করব। আমার বাবারা শুনে নাও, এর রাসূলের কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আমার জন্য আমার আল্লাহ কি আমারে মাফ কইরা দিব? আল্লাহ নবী বলে, যুবক রে তওবা কর, তওবা কর। তওবা করলে আমার আল্লাহ তোর গুনাহ মাফ করে দিব। আরো জোরে বলে, আর একটু জোরে। কারণ নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। এর মুসলমান শোন না নাও, নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, তওবার দরজা খোলা। যখনই সুযোগ পাবেন তওবা করবেন মুসলমান। কারণ একটা নিঃশ্বাস ছাড়ছেন, আবার আরেকটা ছাড়বেন, এমন কোনো সুযোগ হয়তো না হতে পারে রে বাবা। এই জন্য বেশি বেশি করে তওবা করব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আয় হায়, দুরূদ শরীফ পড়তে পারে না, জিকির করতে পারে না, কোন জগতে আইলাম রে? এই সাতক্ষীরার মানুষ তো বেশি জানি সুন্নি, এর ভিতরে আকীদা হলো। ওই মুসলমান, এদের আকীদা তো ভিন্ন। আমার জানা মতে সাতক্ষীরা মানুষ ঈমান আকীদায় ভরপুর। এলাকার মানুষগুলো এদের কলিজা বড়। সাতক্ষীরার জমিন ইসলামের জন্য প্রতিটা মানুষের প্রাণ উৎপন্ন হয়ে থাকে, কিন্তু আয়া দেখি নবী দুরূদ পড়তে পারে না, কালেমা পড়তে পারে না। এ কোন জিলা? সুবহানাল্লাহ। নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোন মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, রহমতের নবী ডাক দিয়ে বলেন, ও যুবক, যুবক, তওবা কর। তওবা করলে তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন অন্যায় করেছি, এমন পাপ করেছি গো আল্লাহর নবী, আমার মন বলে এই গুনাহ আমি জীবনেও ক্ষমা পাবো না, এই গুনাহ আমার আল্লাহ আমারে মাফ করবো না। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক রে তওবা কর, তওবা কর। তওবা করলে আমার আল্লাহ গুনাহ মাফ করে দিবে। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক রে কি এমন অপরাধ করেছি বলো, তুমি কি এমন অপরাধ করছো? যুবক ডাকতে বলে, নবী গো, এই মক্কা মদিনার জমিনে যত কাপড়ের কাপড় চুরি হতো গো, আইর যুবক, সাতক্ষীরার যুবকেরা শোনো, মদিনা মক্কা মদিনার জমিনে কাফনের কাপড় চুরি হতো নবী গো। নবী কয়, হায় রে হায়, মানুষ এত নিষ্ঠুর হয়, মানুষের শেষ বিদায়ের 3 টুকরা কাপড় এটাও মানুষ চুরি করে নেয়। রহমতের নবীর চোখ দিয়ে পানি আসে। নবী কয়, ও যুবক, আরে মানুষ শেষ বিদায়ের সময় 5 টুকরা কাপড়, 3 টুকরা কাপড় দেয়া হয়, এটাও চুরি করা হয় রে যুবক। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মক্কা মদিনার কাফনের কাপড় চুরি হতো, ওই কাপড়ের কাপড় আর কেউ নয়, ওই কাপড়ের কাপড়গুলো আমি চুরি করতাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। খুব খেয়াল, আমি ওই মানুষ মারা গেলে কবরে শোয়ানো পর কবর খুইরা কাপড়ের কাপড়গুলো চুরি করতাম। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক, দুনিয়ার মধ্যে আর কোন কাজ পাস নাই রে, আইরে মানুষের শেষ বিদায়ের সময় 3 টুকরা কাপড় দেয়া হয়, এই মানুষগুলো মরণের পরে রে জীবনের শেষ সম্বল 3 টুকরা কাপড়, এটাও তুমি ছিনিয়ে নাও।
যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ কি আমারে মাফ করব? নবী গো আমারে কি ক্ষমা করব? আল্লাহ নবী কয় যুবক রে তওবা কর, তওবা কর। কারণ বাবারে আদম আলাইহিস সালাম তওবা করেছিল একটা আদনা ভুল করার কারণে। আদম নবী দোয়া করেছিল, আমার সাথে পড়েন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে পড়েন, রব্বানা জালামনা। ডাকতে বলে আমার রব্বুল আলামিন, এরে আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি রে, আমারে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ আদম নবী কান্দে, আপনারাও কান্দেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ নবী ডাকতে বলে যুবক, যেহেতু তুমি অন্যায় করেছো, মাপ চাও, ক্ষমা চাও। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় অন্যায় করেছি, আমার গুনাহ মনে হয় মাফ হবে না। নবী কয় যুবক রে তওবা কর, তওবা কর। যুবক বলে নবী গো, আমার অপরাধের ধারণ অনেক বড় গো নবী, আমার মন বলে আমার গুনাহ মাফ হবে না। এবার নবী কয় যুবক রে এমন কি অপরাধ করেছিস বলো গো? যুবক ডাকতে বলে নবীজি, ও মায়ের নবী, মক্কা মদিনায় অনেক দিন হলো মানুষ মারা যায় না, অনেক দিন হয়ে গেল এই জমিনের মধ্যে কোনো মানুষ ইন্তেকাল করে না, আমিও কাপড়ের কাপড় চুরি করতে পারি না। নবী গো, আমারও ব্যবসা ভালো যায় না। হঠাৎ শুনতে পাই মহল্লার মধ্যে এক ধনীর কন্যা মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ছুটে যাই, ওই জানাজায় হাজির হয়ে গেলাম, কাফন দাফনে হাজির হইলাম। নবী গো, জানাজা পড়াইয়া যখন গোরস্থানে রাখবো লাশখানা, ও যুবক ইয়া রাসূলুল্লাহ, আমি অপেক্ষাতে কখন রাত হবে, কখন রাত কোন হবে। মানুষ যখন নির্জনে ঘুমায় পড়বে, আমি ধীরে ধীরে গোরস্থানে যাব, লাশ কবরখানা উত্তোলন করব, ওই মাটি করে লাশ উত্তোলন করব, করিয়া তার গায়ের পোশাক গুলো পরে নিব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন রাত জুম হয়ে গেল, মানুষ যার যার ঘরে ঘুমায় গেল, আমি আস্তে আস্তে করে গোরস্থানে প্রবেশ করলাম। এরপরে গোরস্থানে ঢুকলাম, ওই কবরের মাটিগুলো করলাম, মাটিগুলো খুঁড়িয়া নবী গো লাশ উত্তোলন করলাম, খুলিয়া গায়ের কাপড়ের কাপড়গুলো খুললাম। এই কাপড় খুলিয়া যখন কবর থেকে লাফ দিয়ে উঠতেছিলাম, নবী গো, কি যেন আমার ভিতর থেকে ডাকতে বলো, যুবক, যুবক রে, সারা জীবন শুধু কাপড়ের কাপড় চুরি করলি, টাকা দেখ, টাকা দেখ, এত সুন্দরী নারী কবরের ভিতর আছে, আজকে অন্যায় কর, অন্যায় কর, পৃথিবীর কেউ তোরে বাধা দিব না, পৃথিবীর কেউ তোরে বারণ করব না, পৃথিবীর কোনো মানুষ জানবে না, অন্যায় কর, অন্যায় কর। সঙ্গে সঙ্গে ওই যুবতী মহিলার রূপ দেখে আমি পাগল হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সঙ্গে সঙ্গে আমি নরপশুর মতো ওই মহিলার মৃত্যু মহিলার পরে ঝাঁপিয়ে পড়লাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরপরে মেয়ের সঙ্গে আমি অপকর্ম করলাম, করিয়া যখন কবর থেকে উত্তোলন, যখন আমি কাপড়ের কাপড় নিয়ে উঠতেছিলাম রে,
যখন আমি কবর থেকে উঠতেছিলাম, কে যেন ডাকতে বলে, ও যুবক, আজকে তুমি আমার সর্বনাশ করবা। পৃথিবীতে কোনো মানুষ আমার ক্ষতি করে নাই, আমি সতী নারী ছিলাম, আজকে আমি অসহায় নারী, আমার সাথে তুমি সর্বনাশ করলা। ওরে যুবক, তোমার মরা লাগবে, আমি আল্লাহর আদালতে মামলা দিয়ে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন কোনদিন তোমারে ক্ষমা করে না। এই আমার মতো একদিন অসহায় হয়ে যাইবা, আমার মতো একদিন কবরে শুইবা, সেদিন যেন রব্বে কারীম তোমারে না ছাড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এরপরে আমি বাড়ি গেলাম, বাড়ি গিয়ে গোসল করলাম, খানাকে ঘুমাইলাম। নবী গো, এরপরে আমি একটা রাত আমি ঘুমাইতে পারি না নবী গো। ও মায়ার নবী, দয়াল নবী গো, এরপরে আমি একটা রাত ঘুমাইতে পারি না। যখনই চোখ দুটি বন্ধ করি, কে যেন ডাকতে বলে, যুবক রে, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আল্লাহ যেন তোমারে ক্ষমা করে না। এর যুবক, এই তো শুনেছিলাম আয়ামে জাহিলা, অন্ধকার জামানা, আর বর্তমান বাংলাদেশের অবস্থা। শোন সাতক্ষীরার যুবকরা, শোন, এই সাতক্ষীরার জমিনের মধ্যে মানুষেরা শুনে নাও, আজকে তোমাদেরকে জানায়া দিয়ে যায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুসলমান আমাদের কত, আমাদের বাংলাদেশের কত উন্নতি হয়েছে শোনো। দীর্ঘ 17টা বছর কত শান্তিতে ছিল শোনো। ভালো করে দিলের কান্ডা লাগায় শুনে নাও। এই মুসলমান গলায় দড়ি নিয়ে মারা গেছে, আলামত হলো জিনাত। মুসলমান বিষ খেয়ে মারা গেছে, আলামত হলো জিনাত। পরে মুসলমান শুনে নাও, সড়ক দুর্ঘটনায় মারা গেছে, আলামত হলো জিনাত। ডাক্তাররা বড় প্রেশানিত হয়ে গেল, টেনশনের মধ্যে পড়ে গেল। মারা যায় একভাবে, আলামত হলো আর একটা। এরপরে মুসলমান ওই লাশ কাটা ঘরে মুসলমান কি লাগাইলেন, সিসি ক্যামেরা লাগানো হলো। ঢাকা মেডিকেল কলেজের ডোমকে যখন ধরা হলো, মুসলমান দেখা গেল, ওকে রিমান্ডে নেওয়ার পর উনি বললেন, আজ থেকে একজন নয়, দুজন নয়, আজ থেকে শত শত নারী, কোন সুন্দরী নারী যখন আমরা লাশ কাটা করে নিয়ে আসি, ওই টেবিলের উপরে শোয়ানোর আগে তার সঙ্গে আগে জিনা করে নি। আরে মুসলমান, কোন দেশে বাস করো? আরে বাংলাদেশে ইসলাম আছে, কুরআন আছে, এটা আইনের আইন চালু না থাকার কারণে যুবক, যেখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জিনা হয়। ও সাতক্ষীরার যুবক, একটু দিলের কান্ডা লাগা শোনো, কোথায় আছো যুবক ভাইরা? শুধু ঢাকা নয়, ঢাকা নয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে জিনা হয়। যখন রিমান্ডে নেওয়া হলো দমদমকে, তখন শিকার গেছে একজন নয়, দুজন নয়, শত শত নারীর সঙ্গে। অল্প বয়সী নারীগুলো যখন, মুসলমান শুনে নাও, এই লাশ কাটা ঘরে আসে, আগে তাদের সঙ্গে অপকর্ম করে নেওয়া হয়। যেখানে বাংলাদেশের 90% মুসলমান, 92% মুসলমান, এই দেশে যেখানে মর্গে জিনা হয়, আল্লাহর গজব যে আসে না, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। মহান আল্লাহ পাক আমাদের দুনিয়া থেকে শেষ করে দিতে পারতো, দেয় নাই হয়তো কোনো মাহবুব বান্দার খাতিরে। নাই মুসলমান, যদি মিথ্যা বলি যাচাই করো, যারা নেট চালাও যাচাই করো। যদি মিথ্যা বলি এই মুসলমান সাতক্ষীরার জমিনে রেখে দিবা, মাগুরার জমিনে যাইতে চাই না। কোথায় রে যুবক, যেটা আমি যদি বাংলাদেশের অন্য রাষ্ট্র হতো মেনে নেওয়া যাইতো, বাংলাদেশ বাদে অন্য কোন রাষ্ট্র, মুসলিম রাষ্ট্রে যদি হতো মেনে নেওয়া যেত। যেখানে বাংলাদেশের মধ্যে যদি এই কর্ম হয়, এই জন্য আমাদের জন্য আর সময় নাই, ঘুমায় থাকার সময় নাই। ওই কোরআনের আইন সংসদে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? এর আওয়াজ জোরে নাই, চাই কি চাই না? আজকে কোরআন আছে, আইন নাই, আর আইনবাদ যারা আছে এরা ধোঁকাবাজ। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক রে, তুমি দূর হয়ে যাও, আমার কদমের ভিতর থেকে তুমি দূর হয়ে যাও। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনার কদম থেকে আমারে দূরে সরাইয়া দেন, আমি কোথায় যাব? যার কোনো জায়গা নাই। নবী কয়, তুমি দূর হয়ে যাও, আমার সামনে শোনো।
যুবক চলে গেলেন। 40টা দিন অজার নয়নে কাঁদতে কাঁদতে, চোখের পানি ফেলাইতে ফেলাইতে, ও যুবক, চোখের পানি ফেলাইতে ফেলাইতে ওই যুবকের মাফ করে দিছে। যুবকের কামের মাধ্যমে বলে, যুবকরা যা, রাহমাতুল লিল আলামিনের কদমে যা। নবীর কদমে যুবক চলে আসলেন, তওবা করলেন, তওবা করে গুনাহ মাফ পাইলেন। যুবক, আমি আপনাদেরকে বলতে চাই, আরে বাজানরা আমার, আজকে ভারতের মধ্যে হোলি মানা যায়, মুসলমান শুনে নাও। পৃথিবীর মধ্যে আমেরিকা হলে মেনে নেওয়া যায়, শ্রীলঙ্কা হলে মেনে নেওয়া যায়, কিন্তু পৃথিবীর মধ্যে এত সুন্দর একটা রাষ্ট্র যেখানে মুসলিম কান্ট্রি, সোনার বাংলা, এই সোনার বাংলায় সোনার মানুষের অভাবের কারণে আজকে নাস্তিকদের হাতে ক্ষমতা যাওয়ার কারণে, নাস্তিকদের হাতে সব কিছু যাওয়ার কারণে আজকে আমার দেশের মানুষ মনেও শান্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনাদের আওয়াজ শুনে মনে হয় সব ঈমান চলে গেছে। ঈমান, আকীদা। একটা মিথ্যা বললে আল্লাহ আমার জিহ্বা কেটে দিবে, বন্ধ করে দিবে, জবান বন্ধ। কোথায় বর্তমান চলতেছে যেটা, আমার বাবারা মুখে মুখে ইসলাম ইসলাম গলা ফাটাইতেছে, কিন্তু ভিতরে ইসলাম নাই, ভিতরে ইসলাম নাই, স্বার্থবাদ। এই দুনিয়ার মানুষগুলো সব ধোঁকাবাজ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য বলতেছিলাম নবীজির কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। মারহাবা বলেন, মনে আছে? 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ, 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ, 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। আমার বাবারা, এই জন্য নবীজি হুকুম দিছে 5টা গুণের নারী বিয়ে করতে রে যুবক। এই 5 গুণের নারী যদি বিয়ে করতে পারো, দুনিয়ার মধ্যে শান্তি পাবারে। আমার যুবক বাবারা শুনে নাও, আজকের মাহফিল কমিটির বাবারা শুনে নাও, এই 5 শ্রেণীর নারী নবীজি বলছে, যুবক আজকে লেখা নাও, নোট করে নাও, এই 5 শ্রেণীর নারী পাইলে বিবাহ করবা, নাই তো বিয়ে করো না। এই 5 শ্রেণীর নারীর মধ্যে নাম্বার 1, 1 নাম্বার হলো সতীত্ব, আমানতদারী নারী। জোরে বলো মারহাবা। আস্তে না জোরে কই? আলম ভাই, মজা লাগে না কথা না কইলে? জনগণ কথা না কইলে মজা লাগে? কি করবো? ওয়াজ শুনে, ওয়াজ শোনাবো বাস্তবতা নিয়ে, একদম বাস্তবতা নিয়ে, কোরআন হাদিস থেকে কথা বলবো। যদি কথার আওয়াজ না হয়, একটু জোরে বলেন আল্লাহু আকবার। এর ভিতরে কেউ চোর আছে? চোর থাকলে যদি পুলিশ আসতো ভয় ছিল। আরে কিসের পুলিশ? এখানে আমরা ডাকাত নাই, চোর নয়, সব ইমানদার মানুষ বসে আছি। কে কি আসলো? যদি বলতো এখানে পুলিশ আসছে, তাহলে চোর থাকলে দৌড়াই পালাইতো। সুতরাং এখানে ভয়ের কোনো কারণ নাই। মহব্বতে বাজানরা ভিতরে আয়, তোদের ওয়াজ করবো, যুবকদের ওয়াজ করবো বাঁচার জন্য। যুবক বয়স হবে জান্নাতি, 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী। তোদের কাছে এমন একটা জায়গায় কথা বলবো, শুধু লিখে রাখবি আর মুখস্থ করে। ভিতরে আয়, ভিতরে আয় সব। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন সুবহানাল্লাহ। ভিতরে এসে বসেন বাবা। লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, মহব্বতে লা ইলাহা। বাইজান মোগর মনের বেদনা, আয় হায় বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনে না, গো শোনেন শেরে মদিনা। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান শোনো, আর হলো আমান মুসলমান সতীত্বর আমানতদারি গো। ও উলামা ইকরাম, আলেম উলামা যারা আছে লিখে নাও, মুসলমান শুনে নাও, এই নারীগুলো বড় দুরস্কার পারে বর্তমান জামানায়।
মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই সর্বনাশের মূল রে বাবা। যাদের সঙ্গে দেখা দিয়া হারাম, মুসলমান যাদের সঙ্গে আগেই বললাম যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা মুসলমান দেখা দেয়া হারাম। ও মুসলমান শুনে নাও, যাদের সঙ্গে বিয়ে করা যায় হারাম তাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ। আজকে সমাজ নষ্ট করলো খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই সর্বনাশের মূল মুসলমান। এক নাম্বার নারী পয়গম্বর সুলাইমান উনি তামাম পৃথিবীর মধ্যে বিজ্ঞাপন দিয়ে দিলেন আমি বিয়ে করব, বয়স হয়ে গেছে, তোমরা কেউ কে একটা নারী দিতে পারবা না। তামাম পৃথিবীর মধ্যে গুইরা 4টা গুণের নারী পেয়েছিল, 5টা গুণের নারী পায় না। এরে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের মার ভিতরে ছিল 5টা গুণ। এই সাতক্ষীরার যুবকরা শোন, নবীর মায়ের ভিতরে ছিল 5টা গুণ। নবীর মার নাম হলো আমেনা, আমেনার বাবার নাম হলো আব্দুল ওহাব জোড়ি, আমেনার মার নাম হলো মুসলমান বাররা। এই পৃথিবীর মধ্যে আমার নবীর মার ভিতরে ছিল এই 5টা গুণের গুণান্বিত। এই পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত নবী আসলেন যার গর্ভে থেকে রে মুসলমান। এই 5টা গুণের গুণান্বিত ছিল কুল সম্রাট গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মায়ের ভিতরে। ও যুবক, আজকে এই 5টা গুণের নারী বড় দুরস্কারের মুসলমান। সবাই তো গলা ফাটায় ওয়াজ করি, সবাই তো আলোচনার ময়দানে, আমরা আলোচনার ময়দানে আসি। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো, এক নাম্বার হলো সতীত্বর আমানতদারি, 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। মুসলমান শুনে নাও, ওই নামাজ যেমন ফরজ পর্দাও তেমনি ফরজ। পর্দাশীলতা নারী। মুসলমান আজকে আমাদের দেশে পর্দা নাই, আজকে সমাজের মধ্যে পর্দা নাই, আজকে মুসলমানের বাড়িতে কোনো পর্দা নাই। ওরে মুসলমান ওয়াজ দিয়ে হবে কি, ওয়াজ দিয়ে হবে কি রে? ওরে আমার বাবারা, আমার বন্ধুরা, আমার প্রতিনিয়ত মাহফিলে বইলাম, মাহফিলে বই আলোচনা শুনলাম, এই শুই নাই কান্দে বাড়িতে এই কান্দে ঢুকাইলাম, এই কান্দে বাইর করে দিলাম। আজকে মুসলমান শুনে নাও, 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 3 নাম্বার হলো আমলদারি নারী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরে যদি আমলদারি, যদি পর্দাশীলতা নারী বিয়ে করতে পারো, জীবনে ওই নারী জীবনে অন্যর হাত ধরে চলে যেতে চাবে না। ও যুবক বন্ধুরা শুনে নাও, স্বামীর কষ্ট দিব না, শ্বশুর শাশুড়ির কষ্ট দিব না। এই সংসারের মধ্যে হাজারো কষ্ট মুসলমান মুখ বন্ধ করে সহ্য করে নিবে। এই জন্য মুসলমান শোনো, এর 3 নাম্বার নারী হলো আমলদারি নারী। 4 নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে গুণবতী রূপবতী নারী। এখন আমরা সুন্দরী চামড়ার পাগল, সুন্দরী চামড়া হলে আর তো দেখার সময় নাই। ও যুবকেরা শুনে নেয়, তোদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, এই সুন্দরী চামড়া বাদ দে, ঈমানদার নারী ঘরে আন। এর রূপবতী গুণবতী নারী যদি একবার ঘরে আসে, এই জীবনেও যদি তুই 50 বছর বিদেশে থাকিস, আজ এমনি বউ রেখে যাবি, এমনি বউ পাবি। আর এই গুণাগুণ যদি না থাকে, 6 মাস পরে বিদেশ থেকে আইয়া বউ পাবি না। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, এই রাসূলের ইসলামের বিধান শুনে নাও। 4 নাম্বার হলো রূপবতী গুণবতী নারী। আগের যুগে যখন বিয়ে শাদী হতো, বাবা মা যাচাই বাছাই করে বিয়ে দিত, মায়ের কুল, মাতৃকুল, পিতৃকুল যাচাই বাছাই করে সব বিবাহ হতো। এখন তো সুন্দরী চামড়া পাইলার পাগল হয়ে যায় আমরা। এর একটা সংসারে শান্তি নাই, একটা ঘরের মধ্যে শান্তি নাই। ওরে মুসলমান, জীবনের তুই নিজেও নরকে বাস করলি, তোর ফ্যামিলির সবাইকে নরকে বাস করাইলি। ও যুবক, একটু তেলের কান্ডা লাগা শুই না। 3 নাম্বার মুসলমান, 4 নাম্বার গেল, 5 নাম্বার হলো
আমার বাবার এটা বিস্তারিত আলোচনা করতে গেলে সময় লাগবে। 5 নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে আদর্শবান বাবা মায়ের সন্তান। এর আজ থেকে প্রতিজ্ঞা করব, কোন গাঁজাখোরের লাগে কোন গাঁজাখোরের মেয়ে বিয়ে করব না, কোন মদখোরের মেয়ে বিয়ে করব না, কোন ঘুষখোর সুদখোরের মেয়ে বিয়ে করব না। এই সাতক্ষীরার জমিনে মুসলমান শুনে নাও, কে কে সুদ খায় ঘুষ খায় আপনারা ভালো জানেন। আজকে ঘুষ খাইয়া সুদ খাইয়া বাড়ির মালিক হইল, গাড়ির মালিক হইল। তোদের অনুরোধ করে যায়, একজন ভ্যান চালকের মেয়ে বিয়ে কর, রিকশা চালকের মেয়ে বিয়ে কর, তবু ঘুষ করে সুদ করে মেয়ে বিয়ে করিস না। মুসলমান শোন, মাদক সেবকারীর মেয়ে বিয়ে করিস না। ও যুবক, তোদের পায়ে ধরে বলে যায়, এর মধ্যে অনেকেই শিবিরের ভাইয়েরা আছেন, অনেকেই জামাতপন্থী ভাইয়েরা আছেন, অনেক অন্যপন্থী ভাইয়েরা আছেন। আমি সবার কাছে করে জোরে দাবি করে যাব, যেহেতু মাহফিল তাম সমাজ, এখানে সব শ্রেণী মানুষই থাকবে, বসার অধিকার সবারই আছে। আমার বাবারা আমার শুনে নাও, কাউকে আঘাত করতে চাই না, কষ্ট দিতে চাই না। আজ থেকে প্রতিজ্ঞা করো, এই সমাজ বাঁচানোর জন্য কোনো এমপি লাগবে না, কোনো মন্ত্রী লাগবে না, কোনো নেতা লাগবে না, কোনো নেত্রী লাগবে না। আমরা এই সমাজ পাল্টে দিতে পারি। ও যুবক, আজকে থেকে প্রতিজ্ঞা করো, কোনো ঘুষখোরের লাগে কোনো আত্মীয়তা নাই, সুদখোরের লাগে কোনো আত্মীয়তা নাই। ও মুসলমান, গাঁজাখোর, মদখোর, বাবাখোর, নারীখোর, এদের সঙ্গে কোনো আত্মীয়তা নাই। আজকে কেমন মুসলমান শপথ করো, শপথ করার সঙ্গে সঙ্গে দেখবা সমাজ পরিবর্তন, জাতি পরিবর্তন হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? আমার সমাজ বাঁচানোর জন্য মন্ত্রী মিনিস্টার লাগবে না। আজকে যে যুব সমাজ বসেছে, এরাই যথেষ্ট। আজ থেকে প্রতিজ্ঞা করবে যে আমরা একজন ইমানদারের মেয়ে বিয়ে করতে চাই, একজন হক পথে হালাল পন্থী উপার্জন করে হালাল খাদ্য খায়, হালাল খোর বান্দা, হারাম খোর না। সরকার কত টাকা বেতন দেয়, তারপরও হারাম খোররা রাস্তায় দাঁড়ায় ঘুষ খায়, পথে দাঁড়ায় ঘুষ খায়, অফিসে বইয়া ঘুষ খায়। যেটা বলেন ঠিক কি? ছোট্টবেলা শুনতাম মানুষের মতো মানুষ হতে হবে, এখন বুঝতে পারি কেন বলতো। শিক্ষক বলতো মানুষের মতো মানুষ হইতে হবে, বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, চাচাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে। এখন বুঝতে পারি কেন বলতো, কারণ লেখাপড়া শিখে বড় ডিগ্রি আইনা অফিসে বয়া ঘুষ খায়। ও মানুষ না অমানুষ? জোরে বলেন ঠিক কিনা? একে অমানুষ না অমানুষ? মানুষ না অমানুষ? জোরে বলেন না, কি মানুষ? অমানুষ। ও মানুষ হতে পারেনি। বিদেশ থেকে ডিগ্রি আইনা আজকে বিদেশ থেকে ডক্টর ইঞ্জিনিয়ার হইয়া দেশে আইয়া ডাক্তার, বড় ডাক্তার হইয়া যাদের হাতে টাকার জন্য মানুষ অপারেশন করে না, এরা মানুষ নাই, এরা অমানুষ। আজকে যে শিক্ষক আজকে প্রাইভেট পড়ানোর নিশায় ছাত্রদেরকে ফেল করায়, আজকে দেখলাম অনেক প্রতিষ্ঠান যারা শিক্ষকের হাতে ছাত্র জীবন নষ্ট হয়ে গেছে। এই সমস্ত শিক্ষক আর জানতার হতে পারে, এরা মানুষ নয়, এরা অমানুষ। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার দেশে কৃষক দুর্নীতিবাজ নয়, আমার দেশে ভ্যান চালক দুর্নীতিবাজ নয়, আমার দেশে বড় বড় ডিগ্রি নিয়ে যারা চেয়ার দখল করে আসে, এই সমস্ত মাথা মোটারাই হলো বড় দুর্নীতিবাজ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আওয়াজে জোর হচ্ছে না, তার মানে আপনারা ওই দলের লোক নাকি আল্লাহ জানেন। কথা বোঝেন নাই? আজকে দুর্নীতি করো। আজকে সমাজ জাতিকে বাঁচানোর জন্য যুব সমাজকে আগায় আসতে হবে। এইভাবে ঘুমাইলে চলবে না, এইভাবে জেগে থাকতে হবে। শুধু তাফসির শুনলাম আর ওয়াজ শুনলাম আর গালিগালাজ, এর বিরুদ্ধে রুহুল আমিন সিদ্দিকের মুখে গালি আসবে না। সারা দিন ভরে ওয়াজ করলে একটা পরনিন্দা আসবে না মুখ দিয়া, একটা গালি আসবে না, কারণ এইটা স্বভাব আমার নাই। এই চরিত্র নিয়ে ওয়াজ করা শিখি নাই, কারণ আয়া অমুক কি করলো তমুক কি করলো দেখার সময় আমার নাই। কারণ অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বলছেন, নিজেকে নিজে চিনতে হবে, মানার অপর নফস নিজে নফসকে চিনতে হবে। আমি আমাকে চিনতে পারি নাই, অন্যকে চেনার সময় নাই। বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আজকে এই সমাজ, যে সমস্ত ছেলে মেয়ে এত কষ্ট করে লালন পালন করার পর ছেলে মেয়ে যখন ইনকাম করা শিখলো, যার কাছে বাবার ভাত হয় না, মার ভাত হয় না, বাবা মায়ের জায়গা হয় না, সেই সন্তান আর জানতাম সে মানুষ হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এরা কি মানুষ না অমানুষ? আরো জোরে বলেন, মানুষ কি অমানুষ? এই অমান ভরে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এর দুর্নীতির এই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা,
আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, বলো শিক্ষিত। আহা, জবানটা খোলেন না, কষ্ট হচ্ছে, গুনাহ হবে। আমার সাথে জোরে বলেন। দুর্নীতির আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, বলো দুর্নীতির আঁকড়ায় বসে। এরে কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরাও হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা মাইকেলা ভাই একটু সাউন্ড বাড়ান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া, ঠিক কিনা, ঠিক কিনা? স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী হইতেছে মস্তান, ওরা শিক্ষিত। 5 আগস্টের পর দেখলাম বড় দুর্নীতি, দেখলাম সবচেয়ে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, গাড়ি গাড়ি অস্ত্র। আয় হা, এত পরিমাণ অস্ত্র। আমরা স্কুল, আমরাও তো কলেজে পড়ছি, বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমরা তো কিতাব টানতে টানতে, বই টানতে টানতে ঘাড়ে পড়া পড়ে গেছে, খাতা কলম টানছি। আজকে আমার ছোট ভাই আছে, উনিও কলেজের প্রফেসর, অ্যাকাউন্টের প্রফেসর, সাথে আছে। আমরা তো জীবনে কিতাব বই টানতে টানতে জীবন গেছে, আর আমার সমাজ কোথায় চলে গেছে। এখন প্রতিটা ছাত্রের হাতে, যাদের হাতে থাকার কথা ছিল কলম আর খাতা, তাদের হাতে আসছে এখন অস্ত্র। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? 5 আগস্টের পরে আবার মাহফিল ছিল কুষ্টিয়া, খোদার কসম দেখি 2টি অস্ত্র কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে বাড়িতে, 2টি আত্মীয়ত্বপুর রাইফেল, রামদা, হকিস্টিক। আমি চিন্তা করলাম এইগুলো প্রশিক্ষণ হতো। আহা, কষ্ট পাইলাম। কোথায় জাতি? এই সমাজকে আজকে কি শিখাইব? সমাজ এমন একটা অবস্থানে চলে গেছে, এই সমাজ থেকে ফিরানোর কোনো পথ নাই। কারণ আজকে জাতিকে বাঁচাতে হলে শিক্ষাঙ্গন, শিক্ষাঙ্গন, আবার আমাদের আগামী দিনের ওই শিক্ষাঙ্গনে ফিরে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? দীর্ঘদিন যারা ছিল তাদের দোষে ভূতি। আগে ছিল কত জীবনী, সাহাবীদের জীবনী, ওলিদের জীবনী, বাংলাদেশের মানচিত্র নিয়ে আলোচনা, কত সুন্দর আলোচনা। এখন কেমনে বানর থেকে মানুষ হয়, কেমনে সমগামী করা যায়, ছোট্ট ছোট্ট বইয়ের মধ্যে বালকদেরকে কেমনে জিনা করা যায়, এগুলো প্রশিক্ষণ দেওয়া হয়। এগুলো থেকে বাইর করতে হলে আমার সমাজকে আবার বার করে ওই জন্য বাঁচানোর জন্য আমাদের সোনার মানুষগুলো সংসদ পর্যন্ত নেওয়ার দরকার আছে কিনা? এই জোরে বলেন আছে কিনা? আওয়াজ নাই। আইরে ইমান সরেরা, এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করলো, তারা বলবে আমান্না তারিমান আছে বিল্লাহি, আল্লাহর প্রতি অবিনাশ আখির আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আল্লাহুল মুমিনিন, এই মুনাফিক। আল্লাহ বলছে কুরআনুল কারীম থেকে, আল্লাহ বলে আমিনান নাস, মানুষের মধ্যে মায়া করলো, তারা বলবে আমান্না তারিমান আছে বিল্লাহি, আল্লাহর প্রতি। ওই তৎকালীন জামানায় মুনাফিক ছিল। পৃথিবীর সবচেয়ে বড় ক্ষতিকার হলো মুনাফিক। ইসলামের জন্য সবচাইতে বড় শত্রু হলো মুনাফিক। 100 কাফের যে ক্ষতি না করবে, এই এত মানুষের ভিতরে একজন মুনাফিক তার চাইতে বেশি ক্ষতি করবে। জোরে বলেন ঠিক কিনা? একজন মুনাফিক যদি ঢুকে যায়, ইসলামের 12টা আমাদের এখন ইঁদুরি লাগছে ঘরে। ঘরের ইঁদুরি যদি, ইঁদুর চেনেন? চেনেন ইঁদুর? চেনেন? ঘরের ইঁদুর যদি বেড়া কেটে দেয়, বাদন কেটে দেয়, বাদন দিয়ে শেষ করা যায়।
আমরা দাড়ি টুপি জুব্বা লাগাইতেছি, একদল পিছনে পিছনে টুকটুক করে রশি কেটে দিতেছি। এইটারে সাইজ করতে হলে সময় লাগবে, যেন মুনাফিক বাছাই করতে হবে। এই সমস্ত মুনাফিক গুলো মুখে একটা বলে অন্তরে আরেকটা, এই মুনাফিকের জন্য ইসলামের 12টা বছর বলে ঠিক কিনা? মুখ মুনাফিক, মুখে মধু অন্তরে বিষ, যেন বলেন ঠিক কিনা? এদের জন্য আল্লাহ বলেন, এদের জন্য আল্লাহ বলেন এই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। আর এই জাহান্নামের সর্বনিম্ন স্তর হুব্বুল ফুজুল, নিম্ন কাতার একটা জায়গা আছে, যে জায়গাটা হবে যাই মুনাফিকদের স্থান, সবচেয়ে মুনাফিকদের স্থানটা হবে নিকৃষ্ট জায়গা। জাহান্নাম তো হবে, জাহান্নামী যারা যাবে যাবে, কিন্তু জাহান্নামীদের মধ্যে যারা মুনাফিকদের জাহান্নাম, ভালো করে খেয়াল করেন, মুনাফিকদের স্থানটা হবে হুব্বুল ফুজুল, নিম্ন কাতার একটা জায়গা, যেখানে মহিলাদের হায়ানি পাশের পানি, পচা কুরক্ত, এরপরে আপনার বৃষ্টি নামলে যেমন ময়লা আবর্জনা ধুয়ে একটা গর্তে চলে যায়, ঠিক জাহান্নামের ভিতরটা এরকম ময়লা আবর্জনা যা আছে সব পচা গুলা ওই নিম্ন স্তরে চলে যায়। ওখানে হবে জাহান্নামীদের ঠিকানা, মুনাফিকদের ঠিকানা। কাদের ঠিকানা? আরো জোরে বলেন, কাদের ঠিকানা? মুনাফিকদের ঠিকানা। এই যে আমার বাবারা, সামনে আমার ভাই কিছু কথা বলছে যে সামনে নির্বাচন, কত মুনাফিক মুখে মুখে এক শেখ ফরিদ বলে এক, আমরা মুখে মুখে বলতেছি আসি আসি রে ভাই আসি, দেখা যায় শেষ পর্যন্ত নাই। আমার বাবারা আমার, এই জন্য আমি আপনাদেরকে নিয়ে আলোচনা, যে আলোচনাটার ভিতরে ঢুকছে, আমরা আলোচনার ভিতরে গেলে আমরা আরো মজা পাবো। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। উঠাউটি করেন কেন? ছেড়ে দিব, ছেড়ে দিব? উঠাউটি করলে মাহফিল ভালো লাগে না, মজা লাগে না। একটু বসেন আব্বা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো, যুবক বন্ধুরা শোনো না, চারিদিকে জিনা ব্যভিচার, জিনার শাস্তির বিধান শোনো। আজকে যে মর্গে জিনা হয়, বাংলাদেশে হাজার হাজার জনগণ, বড় কষ্ট বাংলাদেশের মধ্যে। অনেক জিনাকারী জেলখানায় যাওয়ার পর দেখছি ফুলের মালা গলায় নিয়ে ফিরে আসে, বড় কষ্ট হয়, বড় দুঃখ লাগে। তখনই পৃথিবীর মধ্যে যদি কোনো জিনার শাস্তির বিধান শুনে নাও, যদি কোনো ব্যক্তি, অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী যদি জিনা করে, জিনায় যদি লিপ্ত হয়, এই শাস্তির বিধান হলো 100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে। 2-4টে মারা পড়ার জন্য মারা যায়। যুবক বন্ধুরা, যদি মারা যায়, মারা গেলে এরে কি করাবেন? গোসল করাবেন, তারপরে কাফন পরাবেন, এরপরে জানাজা পড়াবেন, এরপরে তাকে কি করবেন? মুসলমান তাকে দাফন করাবেন। শুধু অবিবাহিত থাকার কারণে অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ কাফন দাফন জানাজা পাবে। জানাজা দিয়ে দাফন দেওয়ার পর বাকি বেতের আঘাত গুলো কবর উপর মারতে হবে রে মুসলমান। আমার বাবারা আমার, খুব খেয়াল করা লাগবে আমার বাজানরা আমার, শুধু অবিবাহিত থাকার কারণে। আর যদি বিবাহিত কেউ জিনা করে, যদি পৃথিবীর মধ্যে বিবাহিত যদি কোনো যুবক যুবতী জিনা করে, স্ত্রী আছে, স্বামী আছে, তারপর অন্য পুরুষের সঙ্গে মিলিত হয়েছে, অন্য নারীর সঙ্গে মিলিত হয়েছে, এদের শাস্তির বিধান হলো মুসলমান নাভি পর্যন্ত দুনিয়ার মধ্যে ফুটতে হবে মাটির নিচে, পুতিয়া তাকে কঙ্কার নিক্ষেপ করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত সে মৃত্যুবরণ না করবে, ততক্ষণ পর্যন্ত তাকে মারা বন্ধ করা যাবে না। যখন নিশ্চিত হয়ে যাবে উনি মারা গেছে, তখন ওনাকে মাটি করে উঠাইতে হবে। উঠাইয়া এবার দিবালয় কুকুর শিল দিয়ে লাশটা খাওয়া দিতে হবে। পৃথিবীর মধ্যে কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ জানাজা পাবে না, কাফন পাবে না, দাফন পাবে না। সাতক্ষীরার বাবারা শুনে নেন, যদি একটা বিচার যদি সাতক্ষীরার জমিনের মধ্যে হতো,
বাংলার জমিনের মধ্যে যদি 2-4টে হতো, আমার বিশ্বাস এই জমিনের মধ্যে একজনের উপর হাত ধরে আরেকজন টানত না, একটা বিবাহিত নারীর কাছে অন্য পুরুষ কোনোদিন যেত না। কারণ এই বিচারগুলো না থাকার কারণে আজকে জিনা ব্যভিচার বাংলার জমিনে বেড়েই চলছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? ভালো করে শোনেন সাতক্ষীরার ভাইরা, কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ তারা কাফনের কাপড় পাবে না, তারা জানাজা পাবে না, তাদের দাফন দেওয়া যাবে না, তাদের কবর দেওয়া যাবে না। কবর এক কথায় আজকে আমার দেশে অসংখ্য নেট খুললেই জিনাদা বিচার, অমুকের বউ, অমুকের মেয়ে, অমুকের বিবি, অমুকের ভাই। বড় কষ্ট লাগে। এই জন্য আমি আপনাদেরকে বলি, কোরআনের আইন মানো। এই আইন যদি মানতে হয়, ও যুবক, এই আইন যদি মানতে হয়, অবশ্যই অবশ্যই তোমাকে ফিরে আসতে হবে। কারণ এই সাতক্ষীরার জমিনে একটা বিচার যদি করা হতো, খোদার কসম, খোদার কসম, খোদার কসম, এই জমিনের মধ্যে পাপাচার চিরতরে বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই দুঃখ বেদনা ভুলে শান্তিতে সবাই চলবে। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক বন্ধুরা আমার, গভীর কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। খারে সম্মের খা, যত খাবি খা, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। মুগুর মারিবে ধরে, গর্জন মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। জোরে বলেন ঠিক কিনা? গাজা যেন ফেন্সি ডিল খাইয়া থাকলি রে বেহুশ হইয়া, কবরেতে যাইতে হবে কেন বুঝলি না? আরে কবরেতে যাইতে হবে কেন বুঝলি না? কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। বলো কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। জোরে বলেন ঠিক কিনা? পাওয়া যাবে নি, হাজার হাজার মন আগুন পাওয়া যাবে, বিড়ি পাওয়া যাবে না। এ রব্বুল আলামিন আপনার মুখের সম্মুখটা পবিত্র রাখছে মুসলমান। পৃথিবীর মধ্যে আসমান যেমনি বানাইলো আমার আল্লাহ, এমনি তোমারে বানাই নাই। জমিন যেমনি বানাইলেন এমনি তোমারে বানাই নাই। আমার বাজানরা, আমার রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে তোমাকে বানাইছে। রব্বুল আলামিন তার কুদরতি হাত মোবারক দিয়ে আজকে সেই মুখের মধ্যে কেমনে বিড়ি লাগায়া দাও, কেমনে সিগারেট লাগায়া দাও, কেমনে মান খাও, কেমনে মদ খাও, কেমনে মুসলমানিয়া বাটাম দাও। এ আমার দরদি বন্ধুরা, নবীর উম্মত বলে তো দাবি করতে হয়। আজ থেকে প্রতিজ্ঞা করবা, আর গালের মধ্যে কোনদিন আমরা গাঁজা টান দিব না, মদে টান দিব না, ইয়াবা খাবো না, আজ থেকে মাদক সেবন করবো না। তাহলে ওয়াজটা দিয়ে তাহলে লাভ আছে। আর যদি ওয়াজ করে নিজেরাই যদি বিড়ি সিগারেট ছাড়তে না পারলাম, আমার বাবারা, আমার নবীর গুণে গুণান্বিতই যদি না হতে পারলাম, ওয়াজ নসিহত হবে কি? কোনো লাভ নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কিছুদিন আগে একটা গান গাইলাম, ও বোড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে দেখ, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। ঠিক কিনা? ও বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে চলে বাইরে, বুড়ার মুখে চলে বাইরে জুনের গুদের বাতি। বুড়ার চুল পেকেছে, ও বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে দেখ, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। ঠিক কিনা? এই যে শীতের রাত্রে, অন্ধকার রাত্রে একবার জুনি ফুকা, পাছায় আগুন জ্বলে। ঠিক কিনা? এটার কি বলে? জুনা কি বলে? এটা পিছনে টিপ টিপ করে জ্বলে। এখন আমাদের দেশে দেখি দাড়ি পাইকা গেছে, চুল পাইকা গেছে, বেটা কবরে এক পা চলে গেছে, এরপরও বিড়ি টান দেয়, টান দুই পাশে গর্ত হয়ে যাচ্ছে। ঠিক কিনা? আরে কবরে হিন্দুরা তো মরে গেলে মুখে আগুন দেয়, আর মুসলমান জীবিত থাকতে মুখের মধ্যে আগুন দিতেছে। বড় কষ্ট। এই কষ্ট কোথায় রাখবো যুবক? এই কষ্ট কোথায় রাখবো? ফিরে আয়।
থেকে ফিরে আয়, ফিরে আয়। যে ঘরে মাদক ঢুকছে সেই সংসার শেষ, স্বামী স্ত্রী মহব্বত শেষ, ভাইয়ে ভাইয়ে শত্রুতায়, ভাই বোনের সাথে শত্রুতায়, বাবার সাথে শত্রুতায়, সংসারের ভিতরে অশান্তি, সংসারের ভিতরে গজব। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার রাসূলুল্লাহর কাছে 4 নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। যদি নবীর উম্মত বলে দাবি করতে হয়, আমার মনে হচ্ছে আপনার অন্য কারোর উম্মত, কারণ নবীর উম্মত বলে বেজার হচ্ছেন। তার মানে ফিরাউনের উম্মত নাকি আল্লাহ জানে, বলা যায় না মুসলমান, না কারণের উম্মত। কারণ আমরা আখির নবীর উম্মতের কথা বলা পর যদি মনটা বেজার থাকে বড় কষ্ট হয়, কারণ অন্যান্য নবীগণ আফসোস করেছে আখির নবীর উম্মত হওয়ার জন্য। আমি সেই নবীর গুণাগুণের আলোচনা করতেছি, তারপরও কেন আপনাদের মুখটা বেজার থাকবে? কারণ রাসূলুল্লাহর মহব্বত এই ধারণ করার জন্য বলতেছিলাম। নবী পাক ওমামায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম, নবী আমার ওয়াফাতটাও দুনিয়ার মধ্যে, দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই পৃথিবীর মধ্যে থেকে যদি আমি বিদায় নিলাম, আমার উম্মতিরা পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কর্ম করে, আজকে যেমন দান করছেন, আজকে মাহফিলের জন্য টাকা খরচ করছেন, আমার নবীজি কয় আমার উম্মতের জন্য প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী ইস্তেগফার করি আমার উম্মতের জন্য। সুতরাং এমন নবীর উম্মত হইলাম, এই নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে কত নবী রাসূলগণ আফসোস করেছে, আমি আপনি বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হইলাম। সেই নবী কয় আমার উম্মতিরা গুনাহ করে, মাফ চায় আমি নবী সেই নবীর উম্মত হয়ে লাভ না লস করছি। যারা বলেন লাভ করছেন না লস করছেন? কি ওয়াজ শুনবেন আপনারা? আমি বুঝতেছি না কি ওয়াজ শুনতে চান, কি ওয়াজটা শুনতেছেন আপনারা? ওয়াজের মনে হচ্ছে আপনারা কিছু বুঝতেছেন না, সব বুবা। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। এই জন্য আমাদের ঈমান ও আকীদার মধ্যে থাকতে হবে ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ঈমানবিহীন যেমন আমলের কোনো মূল্য নাই, রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই। এই বডিটার মূল্য বাড়বে যখন আপনার দেহের মধ্যে রূহটা থাকবে, তখন আপনার এই বডিটার দাম আছে। আর যতক্ষণ পর্যন্ত আপনার দেহের মধ্যে রূহ নাই, বডির কোনো মূল্য নাই, বডির কোনো মূল্য নাই, তদ্রূপ এই পৃথিবীর মধ্যে যত আমল করেন না কেন, এই আমলটার মূল্য বাড়বে যখন আপনার ভিতরে ঈমানটা মজবুত থাকবে। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সারা দিব, আপনাদেরকে বেশি কষ্ট দিব না, সারা দিব আর অল্প দিব। মহব্বতে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওরে কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানা যাও তোমার, এমন তো হতে পারে জোহরে জানা যাও। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। সুতরাং আপনাদেরকে নিয়ে কি আলোচনা করবো বাবারা আমার? এই জীবনের, এই জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে অমুসলমান আর ফিরে আসা সম্ভব নয়। আমার বাবারা আমার, সেই দেশের যাত্রী আমরা, কথাগুলো একটু খেয়াল করবেন।